মায়াকে এখানে ফেলে রাখি, এখান থেকে বাড়ি যেতে পারবে না। বাড়িতে যাবেই বা কি করে, এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে যে ঘুরবার আগে ট্রেনে কাটা পড়বে, ওকে রেখে আমি এবার চলে যাই। টিকে টিকে টিকে। আমি এখানে কেন? মামা, তুমি আমাকে নিয়ে কোথায় এসেছো? এখনো তো অনেক রাত, আমাকে বাড়ি নিয়ে চলো। ওরে পাজি মেয়ে, ঘুম থেকে জেগে গেছিস? এখন থেকে তুই এখানে থাকবি। আমার খুব ভয় করছে, আমি এখানে থাকবো না, আমাকে বাড়ি নিয়ে চলো। একদম চুপ, বেশি কথা বললে না গলা টিপে দেব। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই লোকটা আমাকে মেরে ফেলবে। তুই আবার কথা বলছিস? এবার সত্যি সত্যি তোর গলা টিপে দেব। আমি ছোট মানুষ বলে কি কিছু করতে পারবো না নাকি? আমার গলায় হাত দিয়ে দেখো তোমার কি হাল করি। তুই থামলি না বেয়াদব মেয়ে? আমাকে বাড়ি নিয়ে চলো, নইলে চিৎকার করবো, লোকজন এসে তোমাকে পিটাবে। এখন তো অনেক রাত, চিৎকার করলেও কেউ আসবে না। তাকিয়ে দেখ, আশেপাশে কেউ নেই। দূর থেকে খালি শিয়ালদের ডাক শোনা যাচ্ছে। ওইদিকে আলো জ্বলছে, মনে হচ্ছে কেউ আছে, আমি ওখানেই যাচ্ছি। তুই কোথাও যাবি না, এখান থেকে এক পাও নড়তে পারবি না। তুমি বললেই হলো। এইটা কি দেখছিস? যদি আর একটা কথা বলিস, তোর মাথা কেটে আলাদা করে রাখবো। এই তো এবার সঠিক পথে এসেছিস, এখানে চুপ করে বসে থাকবি। সকাল হলে দু চোখ যেদিকে যাই চলে যাবি, কিন্তু বাড়ি ফিরবি না। আমি আর কোনো কথা বলবো না, আমি এখানেই থাকবো, তুমি যা বলবে তাই হবে। মায়া মা, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি? তোকে ছাড়া যে আমি থাকতে পারছি না। তুই যে আমার একমাত্র ভরসা, মারে তুই ফিরে আয় মা, ফিরে আয়। একা একা বিড়বিড় করে কি বলছো? মায়ার শোকে তুমি তো দেখছি পাগল হয়ে গেলে। যাও, স্নান করে এসে কিছু খেয়ে নাও। এভাবে পাগলামি করলে কি চলবে? কাজকর্ম তো করতে হবে। তোমার নিজের মেয়ে হলে বুঝতে, একমাত্র নিজের কথা ছাড়া তুমি আর কারোর কথা ভাবো না। আমার কি মনে হয় জানো, তোমার জন্য মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। এসব তুমি কি বলছো? আমার জন্য বাড়ি ছেড়ে যাবে কেন? আমি বাড়ি না থাকলে তুমি ওকে মারধর করতে আর কাজও করিয়ে দিতে। ওটুকু মেয়েকে এত নির্যাতন করতে তোমার কি মন বলে কিছু নেই? এসব কথা তোমাকে কে বলেছে? নিজের মতো করে যা বলবে তাই হলো নাকি? পাশের বাড়ির বুড়িমা সব আমাকে খুলে বলেছে। ওই বুড়ি তো মিথ্যাবাদী। বুড়ি নিজের সংসারে অশান্তি করে এসেছে, এখন আমার সংসারে অশান্তি লাগাতে। বুড়ির মজা দেখিয়ে ছাড়বো। মেয়েটাকে শেষ করে এখন ও বাড়ির বুড়ির পেছনে লাগবে? তুমি আর তোমার ভাই মিলে আমার মেয়ের ক্ষতি করেছো। আমি আমি তোকে ছাড়বো না বলে দিলুম। তুমি আমার ভাইয়ের নামে একটাও বাজে কথা বলবে না। আমাকে নিয়ে তুমি যা খুশি বলতে পারো, কিন্তু ভাইয়ের নামে কিচ্ছু কোনো কথা বলবে না। তোমার ভাই তো সব সময় বাড়িতে পড়ে থাকে। যেদিন থেকে মায়াকে পাওয়া যাচ্ছে না, সেদিন রাতে তোমার ভাই আমাদের বাড়িতে ছিল। মায়া হারিয়ে যাওয়ার পেছনে তোমার ভাইয়ের হাত আছে। দেখো, একদম ফালতু কথা বলবে না। তোমার ফালতু কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আমার কথা শুনতে ভালো লাগছে না তো কথা বলবার দরকার কি? আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি যাচ্ছি। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? তুমি মন খারাপ করলে যে আমাদের কিচ্ছু ভালো লাগে না। এই আইসক্রিম খাবে? যাই, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। আমার মন মানসিকতা একদম ভালো নেই। তোমার বকবক শুনতে আমার একদম ভালো লাগছে না। আইসক্রিম খাবে কিনা বলো? না, আমি এখন আইসক্রিম খাবো না। তোমার মা বাড়ি কেন লিখে দেয়নি, আগে আমাকে সে কথা বলো। তুমি একটা কথা বোঝবার চেষ্টা করো। মায়ের বাড়ি মানে তো আমার বাড়ি, বাড়ি লিখে নেওয়ার দরকার কি? আমাদের দুজনের নামে বাড়িটা হলে ভালো হতো। বাড়ির চিন্তা বাদ দাও তো, সবসময় বাড়ি বাড়ি করতে ভালো লাগে না। আমার অন্য কোনো কথা বলতে ভালো লাগছে না। শোনো, তোমাকে একটা মজার কথা বলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের ইতিহাস স্যার এসে আমাদের এক বন্ধুর কাছে প্রশ্ন করলো, "এই বল, ইতিহাস কাকে বলে?" তোমার কথা শুনে কোনো মজাই পেলাম না। শেষ করতে দেবো তো নাকি তোর? বলো। স্যার যখন জিজ্ঞেস করলো ইতিহাস কাকে বলে, তখন আমার বন্ধু উত্তরে বলল, "এই মৃত মানুষের জন্ম তারিখ আর মৃত্যু তারিখ মুখস্থ করাকে ইতিহাস বলে।" তোমার বন্ধু কিন্তু ভুল বলেনি। সত্যি তো, ইতিহাস পড়তে গেলে জন্ম তারিখ আর মৃত্যু তারিখ পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায়। যাক, অবশেষে তোমার মনটা ভালো করতে পারলাম। তুমি না
তো আইসক্রিম খাওয়াতে চাইছিলে, যাও আইসক্রিম নিয়ে এসো। তুমি আমার সাথে চলো, আমরা এই রাতে রাস্তায় হাঁটবো আর আইসক্রিম খাবো। আচ্ছা চলো। দিদি আমাকে বাঁচা, আমি মরে গেলাম। রাস্তা দিয়ে আসছিলাম, দুটো খ্যাপা কুত্তা আমার পায়ে কামড়ে দিয়েছে, মাংস তুলে নিয়েছে দিদি। হে কি সর্বনাশ হলো তোর, তোর পা দিয়ে তো রক্ত পড়ছে, এখনই ডাক্তারের কাছে যেতে হবে। ও দিদি, ও দিদি, খ্যাপা কুকুরে মাংস তুলে যে মানুষ মরে যায়, আমার কিছু হবে না তো? তোর কিচ্ছু হবে না, কুকুর কামড়ে দিলে মানুষ মারা যায়, তোকে এসব কে বলেছে? আর একবার ওসব কথা মাথায়ও আনবি না। আমার পাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন শুকনো লঙ্কা ঘষে দিয়েছে। দেখ দিদি, রক্ত কেমন গড়িয়ে পড়ছে, দেখ। রক্ত বন্ধ করতে হবে, এইভাবে রক্ত পড়লে তো বিপদ। ওগো, আমাদের যে মহা বিপদ হয়ে গেল। কি হয়েছে? দেখো, আমার ভাইয়ের পায়ে কুকুরে কামড়ে দিয়েছে। বেশ হয়েছে, শয়তানের মরণ গাছের আগায়। তোমাদের জন্য আজকে আমার মেয়ে বাড়ি ছাড়া হয়েছে। তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই? আমার ভাই ছটফট করছে আর তুমি বলছো বেশ হয়েছে। আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই আমার মেয়ের জন্য তো তোমাদের একটুও মন খারাপ করতে দেখিনি। এই বিনাশ, সত্যি করে বলতো, মায়ার সাথে তোরা কি করেছিস? আমি কিছু করিনি। মায়া কোথায়, আমি কি করে বলবো? তোরা ভাই বোন মিলে মরে যাবি, কিন্তু মিথ্যে কথা বলা ছাড়বি না। ভালো চাস তো সত্যি কথা বল, নহিলে তোদের কপালে দুঃখ আছে। তুমি তো দেখেছো আমার ভাই যন্ত্রণায় ছটফট করছে, তারপরও তুমি যা তা বলে যাচ্ছ। তোমাদের কপালে দুঃখ আছে, এটা মনে রেখো। মারে, তুই কে? অন্ধকার রাতে তুই সেদিন রেল স্টেশনে বসেছিলিস কেন? আমি যদি তোকে না দেখতাম তাহলে তো তোর ক্ষতি হতে পারত। তোর বাবা মা তোর জন্য কত কষ্ট পাচ্ছে। তোর বাড়ি কোথায় আমাকে বল, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি বাড়ি যাব না কাকু, বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে। আমার একমাত্র বাবা ছাড়া কেউ ভালোবাসে না। তোকে কে মেরে ফেলবে, তুই সব কিছু আমাকে খুলে বল। আমার সৎ মা সৎ মামা মিলে আমাকে মেরে ফেলবে। ও কাকু, তোমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তুই আমার বাড়িতে থাকলে যে আমারও খুব ভালো হয়। তোর মতো কেউ বাড়িতে থাকা মানে সেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাওয়া। তুই আমার বাড়িতে থাকবি, এ তো আমার জন্য অনেক সুখের। কিন্তু তোর সাথে যারা অন্যায় করেছে তাদের যে শাস্তি দিতেই হবে। ওদের সামনে যেতে আমার খুব ভয় করে, ওরা যদি আমাকে মেরে ফেলে। আমি থাকতে তোর কেউ কিছু করতে পারবে না রে। জানো কাকু, আমার সৎ মামা একটা চুরি বার করে আমাকে ভয় দেখিয়েছিল, আমি না খুব ভয় পেয়েছিলাম। এই জন্যই তো ওদের শাস্তি হওয়া দরকার। আমার বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে, বাবা আমাকে নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছে। কাকু, তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো। তোর বাবার কাছে তো আমি নিয়ে যাব, তার আগে যে অপরাধীদের বিচার হতে হবে। ওদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যে ওরা তোর সাথে আবার খারাপ কিছু করতে পারে। ঠিক আছে কাকু, তুমি যা ভালো মনে করবে তাই হবে। এই সকাল সকাল আপনি কোথায় যাচ্ছেন? চিন্তা করে দেখলাম এ বাড়ি দিয়ে আমি কি করব। তোরা সুখে থাকলেই আমার সুখ। তোদের কথা ভেবে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি এভাবে বাড়ি থেকে চলে গেলে লোকে বলবে ছেলে আর ছেলের বউ মিলে বুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। লোকের কথা কি এসে যায়? তাছাড়া তোরা তো বাড়ি বাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিলি। আমি সব কিছু রেখে আশ্রমে চলে যাচ্ছি। আপনার ছেলে বাড়িতে নেই, ছেলেকে না জানিয়ে বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। আমরা তো অনেকদিন হলো বাড়ি বাড়ি করি না। আমি শেষ জীবনটা উপরওয়ালার নাম করে কাটাতে চাই। মনীষ আসলে বলিস মা সব কিছু দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি যাবেন না মা, আমরা আপনার সাথে হয়তো অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনার সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। মায়া ছিল, ওর সাথে গল্প করে সময় কাটাতাম। মেয়েটা যে কোথায় হারিয়ে গেল, মেয়েটা থাকলে আমি কোথাও যেতাম না। ওকে নিশ্চয় পাওয়া যাবে, আপনি চলে গেলে আপনার ছেলে কষ্ট পাবে। আমার ছেলের যে আমার উপর কোনো দয়া মায়া নেই, সে আমি খুব ভালো করেই বুঝতে পারি। আপনার ছেলে আর আগের মতো নেই মা, আপনি রাগ করে চলে যাবেন না। আপনি যে আমাদের মাথার ছাতা,
আপনি না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। এটা আপনার বাড়ি, এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। একবার যখন মনস্থির করেছি চলে যাব, আমাকে যেতেই হবে। আশ্রমে আমার বয়সী অনেকে আছে, তাদের সাথে গল্প করে আমার সময় কেটে যাবে। তোরা ভালো থাকিস, আমি গেলাম। আমার আর বেঁচে থাকবার কোনো ইচ্ছে নেই। ওপরওয়ালা আমার জীবনটা যে কেন কেড়ে নেয় না, সবকিছু ছেড়ে একদিকে চলে যাব একদিন। ওগো, তুমি এসব কি বলছো? তুমি চলে গেলে আমার কি হবে? মায়া একদিন ফিরে আসবে, তখন যদি তোমাকে খুঁজে না পায়? আমার মেয়ের নাম তুমি মুখে নেবে না। তুমি আর তোমার ভাই আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছো। ওর কথা বলে আর কি হবে? ও তো দুনিয়া ছেড়ে চলে গেছে। পাপের শাস্তি দুনিয়াতেই আমার ভাই পেয়ে গেছে, আর এখন আমি পাচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, উপরওয়ালাও আমাকে মাফ করবে না। আমি তোমাকে কোনো দিন মাফ করব না। তোমাকে মাফ করলে যে আমার পাপ হবে। মায়ামা, তুই কোথায় ছিলিস? তোকে যে আমি পাগলের মতো খুঁজেছি। তুই আমার কাছে আয়, এ অভাগা বাবার বুকে তুই ফিরে আয় মা। আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিতে পেরে আমার যে অনেক শান্তি লাগছে। তবে যাদের জন্য মায়া হারিয়ে গেছিল তাদের শাস্তি দরকার। তারা যে প্রকৃতির নিয়মে শাস্তি পেয়ে গেছে। বুঝলি মা, মুড়ি যদি কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে মাখানো হয় না, তাহলে খেতে সেই স্বাদের লাগে। তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কি মুড়ি মাখিয়ে দেবো বাবা? থাক, এখন মুড়ি মাখাতে হবে না। একটু পরে কাজে যাব। তুই সাবধানে বাড়িতে থাকবি। বাড়ি আসবার সময় একটা বড় মাছ কিনে নিয়ে আসবো। তোকে আর মাছ কিনে আনতে হবে না। মনীষ আজ বড় একটা মাছ নিয়ে এসেছিল, সে মাছের অর্ধেক তোদের জন্য এনেছি। মায়া দিদি ভাই, তুই মাছ রান্না করতে পারবি তো? দিদিমা, আমি আগে কোনোদিন মাছ রান্না করিনি, কিভাবে করতে হয় তুমি আমাকে শিখিয়ে দিও। শুধু মাছ রান্না নয়, আজ থেকে তোকে আমি বাড়ির সব কাজ শিখিয়ে দেব। দিদিমা, তুমি খুব ভালো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।